দেশের বাণিজ্য রাজধানী খ্যাত শহর চট্টগ্রাম, সেখানেও আছে বিকেএসপির শাখা। তবে সেই শাখা এখনো ডালপালা মেলে ঝোপালো হতে পারেনি, হচ্ছে না স্থান সংকুলান। যতগুলো বিকেএসপি আছে সবচেয়ে ছোট, এখানে একটি গেম আছে বর্তমানে স্কোয়াশ, ছাত্র সংখ্যা হলো 20 জন, ভবিষ্যতে হয়তো বৃদ্ধি পাবে। তো সারা ডিজি স্যার এবং মহাপরিচালক স্যার এবং পরিচালক প্রশিক্ষণ স্যার আমার ওখানে গেছিলেন, ওনারা অনেক আন্তরিক, এখানে আরো একটা গেম রিসেন্টলি দিতে ইচ্ছুক। তবুও আশার কপাট মেলে আছে বিকেএসপি। 3 একরের এই আঙিনা একদিন আরো বড় হবে। বিকেএসপিটা যদি আরো বড় করা যায়, এখানে আমার মনে হয় আমরা অনেক সুফল বা এই বিকেএসপি থেকে অনেক কিছু আমরা ভালো মানের খেলোয়াড় তৈরি করে বাংলাদেশকে দিতে পারবো। খেলাধুলার প্রতি বীর চট্টলার লোকজনের টান আছে খুব, তবে জায়গা কম হওয়ায় বাড়ানো যাচ্ছে না বিকেএসপির পরিধি। ওখানে 3টা গেম ছিল, বর্তমানে এখন একটা গেম আছে। ওখানে বাস্কেট বিগিনাররা ছিল এবং কাবাডি গেম ছিল, এদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। জায়গা সংকলন বা জায়গা ছোট থাকার কারণে ইনডোরে সকলকে করা হয় না। তবে বিকেএসপি মহাপরিচালকের সেদিকেও আছে পাখির চোখ। তিনি চেষ্টা করছেন চট্টগ্রামের সংকীর্ণ জায়গাটুকুর সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করতে। এর সাথে বাজেট জড়িত, স্থান সংকুলান জড়িত, তারপরে অর্থ বছর থেকে অর্থ বছরের মধ্যে যে একটা অর্থ খরচের যে একটা বাধ্যবাধকতা আছে, প্লাস আমার তো আনলিমিটেড বাজেট নাই, ঠিক আছে। তো প্রায়োরিটি অনুসারে কোনটা ইমিডিয়েট নিডস, কোনটা 2 মাস পরে করলেও চলবে, আর কোনটা আপাতত পরবর্তী বাজেটে আমরা ট্রান্সফার করে দিব। হয়তো অদূর ভবিষ্যতে সাগরিকা হবে বিকেএসপির সমুদ্র সমান, বাড়বে পরিধি, তৈরি হবে আধুনিক সব স্থাপনা, পৌঁছে যাবে উন্নত সরঞ্জাম। আপাতত সেই স্বপ্নেই চেয়ে আছে বঙ্গোপসাগরের কোলে গড়ে ওঠা বন্দর নগরী। বিকেএসপি নিউজ।